আসসালামু আলাইকুম। নতুন যে মুভিটা বের হয়েছে হক, মুভিটা দেখলাম। তো নারী হিসেবে অবশ্যই যেহেতু হক মুভি নিয়ে কথা বলবো, কি বলবো, যারা নারীরা আছে তারাও বুঝতে পারছে, আর যারা পুরুষ আছে তারাও নিশ্চয়ই বুঝতে পারছে। সত্যি কথা বলতে আমি ম্যারিড, এবং আমার চোখ মুখ দেখে হয়তো বোঝা যাইতেছে যে আমি মুভিটা দেখার পরে যথেষ্ট কান্নাকাটি করছি, এবং এটা স্বাভাবিক। একটা নারী যদি নিজেকে এই পরিস্থিতিতে কল্পনা করে, তার কান্না করাটাই স্বাভাবিক। আচ্ছা, আমাদের সমাজের পুরুষরা সোয়াব বলতে বোঝায়, সোয়াব কথাটা এই জন্য আসতেছে কারণ ছবিতে যে আমাদের যে নায়ক ছিলেন ইমরান হাশমি, সে বলছে যে আমি একটা বিয়ে করছি কারণ আমার সোয়াব হবে। এবং এটা রিপ্লাইও দেওয়া হয়েছে যে হ্যাঁ, সোয়াবের জন্য তো তুমি নামাজ পড়তে পারো, রোজা করতে পারো, হজ করতে পারো, আর অনেক কিছু আছে সোয়াব কামানোর জন্য, সেগুলো তো তোমার মাথায় আসে নাই। তোমার মাথায় আসছে আরেকটা বিয়ে করতে হবে। আচ্ছা, ইসলাম, আমি যেহেতু মুসলিম, আমি ইসলাম সম্পর্কে খুব বেশি জানি না, আমি কোনো আলেমা না, আমি কিচ্ছু না। তবে একটা জিনিস ছোটোবেলা থেকে শিখে আসছি, এবং সেটা হচ্ছে ইসলাম কখনো কারোর সাথে অন্যায় করে না। ইসলাম কখনো কাউকে মানে কাউকে ন্যায়ের বিরুদ্ধে নিয়ে কোনো কিছু ইসলাম রায় দেয় নাই। তো ইসলাম যদি এই রায়টা না দিয়ে থাকে, তাহলে এই নিয়ম কি আসলেই ইসলামে আছে যে একটা মেয়ের সাথে সংসার করবা, তার বাচ্চা পোলাপান হবে, তারপরে তোমার মন চাবে তুমি আরেকজনকে, তারপরে আরেকজনকে, এরকম তোমার ইচ্ছা মতো 4-5জনকে তুমি বিয়ে করবা, আর ওই মেয়েটা ঘরের মধ্যে পড়ে পড়ে কানবে, আর মানে কিছু যায় আসে না, তাতে কোনো নিয়ম নাই, কোনো কানুন নাই, কিচ্ছু নাই। ইসলামে কি আসলেই এরকম কোনো নিয়ম কানুন আছে? আচ্ছা, এই যে ছেলেরা যে বিয়ে করে, এখন এই যে আবার গতকালকে দেখলাম আদালত নাকি রায় দিচ্ছে আরেকটা বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে না। কেন রে ভাই? আজকে আমি যদি আরেকটা বিয়ে করি, আমার জামাই কি সেটা মেনে নেবে? কখনোই মেনে নেবে না। কেন? আমি মেয়ে। আচ্ছা, এই যুগে এসে আমি যদি বলি যে আমি মেয়ে, সে ছেলে, এগুলো হাস্যকর না? কারণ সেও আর্ন করে, আমিও আর্ন করি, সেও রান্না করে, আমিও রান্না করি, তাহলে তার সাথে আমার মূলত পার্থক্যটা কি? ফিজিক্যাল পার্থক্য ছাড়া। সে যদি একটা মেয়েকে বিয়ে করতে পারে কোনো মেয়ের হেল্প করার জন্য, আমি একটা ছেলেকে কেন বিয়ে করতে পারবো না হেল্প করার জন্য? কেন পারবো না? আমার হাজব্যান্ড কি সহ্য করতে পারবে যদি আমি অন্য একটা ছেলেকে বিয়ে করে নিয়ে আসি? কখন তো সহ্য করতে পারবে না। তাহলে আমি মেয়ে হিসেবে কেন সহ্য করব? কিভাবে সহ্য করব? এখন তো সেই যুগ নাই যে যুগে মেয়েরা কোনো কাজ করতে পারে না, কিছু করতে পারে না, ছেলেদের উপরে বসে বসে খায়। হ্যাঁ, তার মানে ছেলেরা আমাদের উপরে দয়া করতেছে। সেই যুগ তো এখন নাই ভাই। এখন ঘরে হাজার হাজার ছেলে আছে যারা বসে বসে বউর উপরে খায়। সেই বউ যদি ফ্যামিলিতে সেলফ সাফিসিয়েন্ট হয়ে থাকে, সে কেন আরেকটা বিয়ে করতে পারবে না? সরি টু সে, আমি আসলে মেয়েদের বিয়েটাকে জাস্টিফাই বা নর্মালাইজ করতে এখানে আসি না, আমি এটা বলতেছি না। কিন্তু এই মুভিটাতে যা দেখলাম, এটা আসলে সহ্য ক্ষমতার বাইরে। একটা মেয়ের গর্ভে তিনটা সন্তান দেওয়ার পরে সেই মেয়ে যদি দাবি করে যে আমাকে মাসে 400 টাকা তুমি ভরণ পোষণের খরচ দাও, সেইটা পর্যন্ত সে দিতে রাজি না, তাহলে এই বাচ্চাগুলো নিয়ে মেয়েটা কই যাবে? একটা মেয়ের লাইফের কি কোনো সিকিউরিটি নাই? একটা মেয়ের লাইফের কি কোনো নিশ্চয়তা নাই? কিচ্ছু নেই। মানে আমাকে যে ইচ্ছে বিয়ে করে নিয়ে যাবে, তার 2 দিন পরে মনে হবে যে হ্যাঁ, আমি তারে আর ভালো লাগতেছে না ভাই, আমি ছেড়ে দিব। ইভেন আমি তার কোনো খরচ দিব না। আর বাংলাদেশে তো মানুষ দেড়মোহর কি সেটা বুঝেই না। এটা এটা মনেই করেন এটা দেয়া লাগবে। আর কালে ভদ্রেও যদি কেউ সেটা আদায় করে, মানে মনে হয় যে আল্লাহ, আমি কি যেন করে ফেলছি, কি যেন আমি দিয়ে ফেলছি তাকে। মনে হয় যে বুর্জ খালিফা দিয়ে ফেলছি, আমার সব দায় আমি ঝাড়ে ফালাই দিলাম। এত সহজ তো মনে হয় না যে ইসলাম এরকম কিছু আছে। একমাত্র যারা হচ্ছে চরিত্রহীন, চরিত্রহীন পুরুষ ছাড়া কেউ কোনো দিন 2 বিয়ে করার চিন্তাও করে না। যারা এই যে সোয়াব সোয়াব করতেছেন, আল্লাহর ওয়াস্তে বহুত সোয়াব কামানোর রাস্তা আছে। এই সমস্ত ছ্যাঁচড়ামি কইরা সোয়াব কামানোর দরকার নেই। আমার কথা যদি কারো খারাপ লাগে, লাগুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। ঠিক আছে? একটা মেয়ের জীবন এত সস্তা হইতে পারে না ভাই। একটা মেয়ে লেখাপড়া করে, তার অনেক যুগ বদলাই গেছে, আগের যুগ নাই। ঠিক আছে? আগের যুগ নাই। এই সমস্ত করে লাফালাফি করেন না। ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে দেখতেছি, মেয়েদেরকে জিজ্ঞেস করতেছে, মেয়েরা একটা বলতেছে, ছেলেদেরকে জিজ্ঞেস করতেছে, তারা তো খুশিতে লাফাইতেছে যে হ্যাঁ, আমি বিয়ে করব, একটা কেন 5টা করবো, আমার বউকে কেন আমার জিজ্ঞেস করতে হবে? কেন রে ভাই? তোর বউ কি নালের মানে ময়লার পানিতে ভাইসে আসছে যদি তারা জিজ্ঞেস করবি না? এই যে এই সমস্ত আইন যে সমাজে করতেছে, আর যারা এই যে মনে মনে এগুলারে মনে করেন জাস্টিফাই করতেছে যে না এটা ঠিক আছে, এরপর যখন মেয়েরা মার্ডার করবে তখন হচ্ছে আর বললেন না,
যে কেন মার্ডার করছে, এখন কোনো আইন কেন নাই। আপনারা মনে করেন যে হচ্ছে মানে বিয়ে করছে, আমি তো তারা খাবার দিতেছি, তার শোয়ার জন্য জায়গা আছে, আর কিছু লাগে না? না আর কিছু লাগে না? আমরা কি রোবট? মানে আমরা কি রোবট, রক্ত মাংসের মানুষ না? আপনারা যদি সহ্য করতে না পারেন যে আমরা একটা ছেলের সাথে গিয়ে কথা বলি, তাহলে আপনারা কিভাবে ধরেন যে আপনি ঘরের মধ্যে আরেক বউয়ের সাথে গিয়ে শুয়ে থাকবেন আর সেটা আমরা সহ্য করব? কেন ভাই, আমাদের চোখের পানির কোনো দাম নাই? আমাদের মনে কষ্ট লাগতে পারে না? লাগে। এগুলা একটু মাথার মধ্যে ঢুকায়েন, একটু ভাইবেন। আমার জায়গায় যদি আমার বউ আরেকটা বিয়ে করতো, তখন আমি কি নিতে পারতাম কিনা? যদি নিতে না পারেন, তাইলে বিয়ের ভূত মাথা থেকে নামায় ফেলেন, এই সমস্ত কইরেন না।